আর কোনো পশু ধর্ষণ করার সাহস না পায়। আপনাকে কি কয়েকটা প্রশ্ন করতে পারি রামিসার ব্যাপারে? কত বড় কথা না। এই যে রামিসাকে যে যে ছেলেটা ধর্ষণ করলো, ধর্ষণ করার পর প্রধানমন্ত্রী যে রামিসার বাসায় গিয়েছে, বাসায় গিয়ে রামিসার বাবার সাথে যে প্রধানমন্ত্রী কথা বললো, হুম। এই বিচারটা কেমন হওয়া উচিত? এর আগেই তো অনেক মেয়ে ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের বিচারটা কিন্তু সম্পূর্ণ করতে পারেনি সরকার। সরকার কিন্তু ব্যর্থ হয়েছে। এই যে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করে, এই যে পশু জাতের মানুষরা, এদের বিষয়ে আপনি কিছু বলেন। করতে গেলে এটা প্রধানমন্ত্রী ওখানে যাওয়ার কারণ হচ্ছে যে হুম। বিষয়টা এমন পরিমাণে হাইলাইট হয়েছে। হুম। বাংলাদেশে প্রায় প্রতিটি জায়গায় এই খবরটা চলে গেছে যে রামিসা মেয়েটা নিষ্পাপ, এই মেয়েটার উপর এক পাষাণ্ড বর্বর মানে হামলা চালিয়েছে। ধরতে হুম। গেলে তাকে প্রথমে ধর্ষণ করে, এরপর তাকে হত্যা করেছে। তো এটা যদি এই সরকার তার নিজস্ব হস্তক্ষেপে শাস্তি না দেয়, তাহলে সরকারের ভাবমূর্তি অনেক নষ্ট হয়ে যাবে এবং এই সরকারের যে বিচার ব্যবস্থা সেটার উপর মানুষের আস্থা একবারে হারিয়ে যাবে। কারণ বর্তমান যে বিচার ব্যবস্থা, এই হুম। বিচার উপর ব্যবস্থার উপর মানুষে আর ভরসা রাখতে পারতেছে না। বিগত 1 বছর আগে এই লামিসার মতোই একটা 7-8 বছরের শিশু, তার নাম ছিল আসিয়া। হয়, এই তারপরে আসিয়ার খবরটা তো পুরো বিশ্ব জুড়ে এটা হ্যাঁ, ভাইরাল হ্যাঁ, হয়েছিল, এটা তো সবাই জানে, কিন্তু হ্যাঁ, তার বিচারটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমি সম্পূর্ণ একটু হয়নি। বলি। তো হুম। ওইটারও কিন্তু ওই যে আসামি তার কিন্তু রায় হয়েছে। সেই রায়টা এখনো কার্যকর হয় নাই, এটা হাইকোর্টে নাকি ঝুলিয়ে রাখা হয়েছে। তো সরকার এটা যদিও এটা ফেস্টিস সরকারের আমলে ঘটনাটা হয়েছিল। হুম। তো ওই সময়ও এই ঘটনাটা বাংলাদেশে ব্যাপক সাড়া জাগিয়ে দিয়েছিল। কিন্তু ওই সময় বিচার ব্যবস্থা, অর্থাৎ এটা যদিও তারা সেখানে রায় দিয়েছিল ফাঁসি, কিন্তু সেটি কার্যকর হয় নাই বিধায় এর দেশে এখন দ্রুত একটা এই ধরনের রায় কার্যকর হলে বা একদম মানে মানুষের সামনে যে বা মানে জামাতের যেহেতু লোক বলছিল যে হুম। প্রকাশ্য আমরা ফাঁসি চাই বা প্রকাশ্য তার শাস্তি হোক, এরকম মানে চাইছিল। এরকম একটা কিছু করলে হয়তো এই ধরনের অপরাধ কেউ করবে না ভবিষ্যতে, আমি মনে করি।